বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে দই প্রতি বছর পাড়ি দেয় শুধু সুদূর প্রবাসে। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়া বাজারের দইয়ের, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে শহর ছেড়ে গ্রাম, জেলা, রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে। যেমন অতুলনীয় গন্ধ তেমনই স্বাদ, আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়া বাজারের দই কিনতে। কথাই বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়া বাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন, বিয়ে বাড়ি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়া বাজারের দইয়ের জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম ধরে। নয়া বাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য, এমনকি দুবাই, আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রতি বছর। এছাড়া দই কিনতে আসা এক ক্রেতা রজত চৌধুরী বলেন, নয়া বাজারের দইয়ের রাজ্য জুড়ে নামডাক রয়েছে। সাধ্যের মধ্যে এত সস্তায় এমন ভালো দই পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া যাবে না। এই ব্যাপারটা নিয়ে খুবই গর্ববোধ হয় যে আমাদের গঙ্গারামপুরেরই একটা জিনিস বিখ্যাত এবং সেটা লোকের খাওয়ার জিনিস। তো এই গঙ্গারামপুরের ক্ষীর দই শুধুমাত্র গঙ্গারামপুরে না, তার বাইরে বেরিয়ে গেছে এবং সবাই ব্যাপারটা জানে এবং সবাই এটাকে পছন্দ করে সবসময়, যে একবার খাবে বারবার আসবে। ভালো লাগে জন্য যাচ্ছে। কীরকম কী ধরনের দই বিক্রি করেন? ক্ষীর দই, একটা আছে খাসা দই, চন্দ্রচূড় দই, টক দইও বিক্রি হয়। সবচেয়ে বেশি কোন দই বিক্রি হচ্ছে? সবচেয়ে বেশি ক্ষীর দই, খাসা দই। কীরকম দাম রয়েছে এখন বাজারে? 170, 120। এই গরমের তপ্ত গরমে কি মানুষ দই নিচ্ছে, ভিড় করছে আমরা যা দেখলাম, হ্যাঁ, মানুষ দই খাচ্ছে। পাশাপাশি এই যে ব্যবসা করছেন, কতটা লাভের মুখ দেখছেন? লাভ খুব একটা নাই, লেবার বেড়ে গেছে, লাভের সংখ্যা কমে গেছে। প্রতিদিন কি টাটকা মাল বানিয়ে বিক্রি করছেন? হ্যাঁ, প্রতিদিন বলছে বাসির কোনো গল্প নেই? বাসি